বেসরকারি মেডিকেলে মেধাবী অসচ্ছল কোটার শিক্ষার্থীদের তালিকা প্রকাশ। বৃহস্পতিবার ১৬ এপ্রিল অধিদপ্তরের পরিচালক চিকিৎসা শিক্ষা অধ্যাপক ডাক্তার সাকি মোহাম্মদ জাকি আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে এমবিবিএস ও বিডিএস কোর্সে মেধাবী অসচ্ছল কোটায় আবেদনকারী প্রার্থীরা অনলাইনে আবেদন দাখিল করেন। তাদের দাবির সত্যতা ও যথার্থতা নির্ধারণে গত ৯, ১২ এবং ১৩ এপ্রিল ৩৯৪টি আসনের বিপরীতে র্যাঙ্ক অনুযায়ী শীর্ষস্থানীয় ৬০৭ জনের প্রত্যক্ষ ইন্টারভিউ এবং কাগজপত্র যাচাইয়ের লক্ষ্যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে নির্দিষ্ট সময়ে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানানো হয়। তার মধ্যে ৫৩৭ জন প্রার্থী উপস্থিত হন, যাদের কাগজপত্র যাচাই এবং সম্ভাব্য অনুসন্ধান শেষে তালিকার র্যাঙ্ক অনুযায়ী ৩৯৪ জন যোগ্য প্রার্থীর প্রাথমিক তালিকা প্রস্তুতপূর্বক নির্দেশক্রমে প্রকাশ করা হলো। এতে আরও বলা হয়, এইসব প্রার্থীরা প্রজ্ঞাপনে উল্লিখিত শর্ত পরিপালন সাপেক্ষে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ইমেল যোগে ভর্তির আবেদন দাখিল করবেন। কলেজ কর্তৃপক্ষ গভর্নিং বডির অনুমোদন ক্রমে নিয়মানুযায়ী শিক্ষার্থীদের ভর্তি সম্পন্ন করবেন। কেউ নির্দিষ্ট সময়ে ভর্তি না হলে অপেক্ষমান তালিকা থেকে প্রার্থীদের সুযোগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল প্রণীত ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির জাতীয় নীতিমালা অনুযায়ী মেধাবী অসচ্ছল কোটায় ভর্তির ছুলে অসচ্ছলতার দালিলিক প্রমাণ মিথ্যা বা ভুল প্রমাণিত হলে ভর্তি বাতিল হবে এবং ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তালিকায় থাকা শিক্ষার্থীরা বিজ্ঞপ্তিতে সংযুক্ত ফর্ম পূরণ করে আজ বৃহস্পতিবার ১৬ এপ্রিল বেলা ৩টে থেকে আগামী ১৮ এপ্রিল বেলা ৩টার মধ্যে সংশ্লিষ্ট মেডিকেল কলেজের ইমেলের মাধ্যমে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের একটি অনুলিপি আবশ্যিকভাবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে। এছাড়া বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট মেডিকেল কলেজকে আগামী ২১ এপ্রিলের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিনের মধ্যে কোনো শিক্ষার্থী ভর্তি হতে অসমর্থ হলে রাত ১১টা ৫৯ মধ্যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরকে ইমেল যোগে অবহিত করতে হবে। অবহিত না করা হলে সংশ্লিষ্ট প্রার্থী ভর্তি হতে আগ্রহী নন বলে গণ্য করা হবে এবং অপেক্ষমান তালিকা থেকে প্রার্থীদের আহ্বান করে শূন্য আসন পূরণ করা হবে। নির্দিষ্ট সময়ের পরে এ সংক্রান্ত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। ২১ এপ্রিলের পরে শূন্য আসন এবং অবশিষ্ট প্রার্থীদের পছন্দ বিবেচনায় অটোমেশন প্রক্রিয়ায় শিক্ষার্থীদের চূড়ান্তভাবে বণ্টন করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এতে বলা হয়েছে, ভর্তির সময় শিক্ষার্থীদের আবশ্যিকভাবে শিক্ষাগত যোগ্যতার সকল সনদের মূল কপি জমা দিতে হবে। শিক্ষার্থীদের দাখিলকৃত তথ্য ভুল প্রমাণিত হলে যে কোনো সময় ভর্তি বাতিল, সেই সঙ্গে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ সকলকে। যারা আমার চ্যানেলে নতুন, তারা নতুন ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।